আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সম্মানিত সুধী কনভারসেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন দারুন নাজাহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত লেকচারার মুফতি মোহাম্মদ আসাদ। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রথমে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও আমি অভিনন্দন এবং শুকরিয়া জানাচ্ছি এই কনভারসেশনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই কনভারসেশনে উপকারী কিছু কথা বলার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আজকে আমরা কথা বলতে চাই পবিত্র কোরআন কারীমকে কেন্দ্র করে, এবং এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের অতিথি যিনি আছেন তিনি পবিত্র কোরআন কারীমের হাফিজুল কোরআন, এবং একই সাথে তিনি কোরআন কারীমের অর্থ মর্মার্থকে উপলব্ধি করবার জন্য প্রতিনিয়ত চেষ্টা সাধনা করে চলেছেন এবং শিক্ষার্থীদেরকে পড়িয়ে চলেছেন, এবং সবসময় কোরআন নিয়ে তার একটা চিন্তা ভাবনা থাকে এবং কিভাবে এদেশে কোরআনী শিক্ষা প্রচলন করা যায় এই সমস্ত চিন্তা ভাবনা আমরা প্রতিনিয়ত করে থাকি। সেই জন্যই আমরা কোরআনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রশ্ন সাজিয়েছি এবং এর আলোকে আমরা প্রশ্ন করতে চাই। প্রথমেই আমাদের অতিথির কাছে জানতে চাইব যে পবিত্র কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াতের গুরুত্ব কি রয়েছে? কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা একজন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, এবং প্রত্যেকটা মুসলমান, প্রতিটি মুসলিম সে কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক তৈরি হয়, এবং সে যত কোরআনে কারীম তেলাওয়াত করে তার হৃদয়ে আল্লাহ তাআলা নূর সৃষ্টি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনে কারীম তেলাওয়াতের প্রতি যেমন গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরামের মাঝে, ঠিক তদ্রুপ কোরআনে কারীম শোনার প্রতিও গুরুত্ব দিয়েছেন। একজন মুসলমান হিসেবে সহিহ শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত শেখা তার জন্য ফরজে আইন। কারণ কোরআনে কারীম তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে না শেখা হলে তার 5 ওয়াক্ত নামাজে সে যা পাঠ করে, যা তেলাওয়াত করে, সেটা অশুদ্ধ হলে তার নামাজ হবে না। এজন্য নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত শুদ্ধ হওয়া নির্ভর করে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার উপর। এই কারণে কোরআনে কারীম সহিহ শুদ্ধভাবে শেখা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। কোরআনে কারীম যেভাবে নামাজে মানুষ তেলাওয়াত করা তাদের জন্য ফরজ এবং জরুরি, ঠিক তদ্রুপ নামাজের বাইরেও কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক সৃষ্টি করে এবং সম্পর্ক ধরে রাখতে পারে। যে ব্যক্তি নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার হৃদয়ে নূর দান করেন, তার হৃদয়ে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন, এবং মুফাসসিরিনে কেরাম কোরআন কারীমের তেলাওয়াতকে আফদলুজ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির হিসেবেও উল্লেখ করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। অর্থাৎ কোরআনে কারীমের তেলাওয়াতে, কোরআনে কারীমের চর্চায় যে ব্যস্ত থাকে, এই কারণে সে আমার মুনাজাত কিংবা প্রার্থনায় সময় না দিতে পারলেও একজন প্রার্থনাকারী, মুনাজাতকারী, তাকে যা আল্লাহ তাআলা দান করেন তার থেকেও বেশি দান করবেন একজন কোরআন তেলাওয়াতকারীকে। এই জন্য কোরআনে কারীম এটা শ্রেষ্ঠ জিকির। কোরআনে কারীম অবস্থা ভেদে মুনাজাতের থেকে উত্তম ইবাদত। চমৎকার বলেছেন। সম্মানিত সুধী, আমাদের অতিথি কোরআন কারীমের গুরুত্ব নিয়ে কথা বললেন। আসলে কোরআন কারীম বিশুদ্ধ করে পাঠ করা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আপনি জেনারেল অঙ্গনে পড়াশোনা করেন, স্কুলে, কলেজে, যেখানেই আপনি পড়াশোনা করেন না কেন, আপনাকে নামাজ পড়তেই হয়, আর নামাজ পড়ার জন্য কোরআন কারীম অবশ্যই বাধ্যতামূলক। সুতরাং আমরা যে অঙ্গনেই থাকি না কেন, পরিবেশের দোহাই দেওয়ার কোনো সুযোগ নেই, বরং একজন ইমাম যতটুকু শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে জানে, এতটুকু শুদ্ধ করে জানা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। এখানে জেনারেল পরিবেশ এই ধরনের কোনো দোহাই দেওয়ার সুযোগ নাই। এখন আমরা আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে অনেকে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনে কারীমের তেলাওয়াতের এবং কোরআনের সাথে একজন মুসলমানের সম্পৃক্ত হওয়ার বিষয়টা এতটা গুরুত্ব দিয়েছেন, কেউ যদি সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত নাও করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত করে এবং এটা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়, বারবার থোকায় থোকায় বা বেঁধে যায়, তার জন্য 2 সওয়াব, 1 কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 তার কষ্ট করার সওয়াব।
এই জন্য একজন মুসলিম সে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারলেও সে নিয়মিত কোরআন তেলাওয়াতের চেষ্টা করবে। অর্থাৎ চেষ্টায় থাকতে হবে। আপনি পারছেন না বলে থেমে থাকবেন এটার কোনো সুযোগ নেই, আপনাকে চেষ্টা করতে হবে। আর আপনি যদি নিয়মিত কোরআন কারীম তেলাওয়াতের চেষ্টা করেন তাহলে অবশ্যই একটা সময় আপনি বিশুদ্ধ তেলাওয়াত পারবেন, আপনার পক্ষে সম্ভব হবে। এখন আমি আমাদের মুহতারামের কাছে জানতে চাইবো যে কোরআন কারীম হিফজ করা, হ্যাঁ, আমাদের অনেকেরই ইচ্ছে থাকে, আমাদের অনেক বাবা মায়ের ইচ্ছে থাকে যে তার সন্তানটাকে হাফেজ বানাবে। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে কোরআন কারীম হিফজ করার গুরুত্ব কি রয়েছে? কোরআনে কারীম হিফজ করা প্রত্যেকটা মুসলমানের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে যার হৃদয়ে কোরআন যতটুকু থাকবে তার ঈমান, তার ভিতরের যে রুহানিয়াত, তার ভিতরে যে আধ্যাত্মিক সত্তা, সেটা ততটাই প্রাণবন্ত সজীব থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ইন্নাল্লাযী লাইসা ফি কলবিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার হৃদয়ে কোরআনের সামান্যটুকুও নেই সেটা যেন বিরান ঘরের মতো। এই জন্য হৃদয় আবাদ করার অন্যতম একমাত্র মাধ্যম হচ্ছে কোরআনে কারীম বেশি বেশি হিফজ করা। এটা হিফজ করার জন্য কোনো বয়স বাধা নেই। কোরআনে কারীম হিফজের জন্য হাদিস কিংবা তাফসিরে কোনো বয়স বাধা নেই, বরং সাহাবায়ে কেরাম যে বয়সেই ছিলেন তারা কোরআনে কারীম হিফজের জন্য বেশি বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আয়াত নাজিল হলে সেই একটা আয়াত তারা মুখস্থ করে নিতেন, সংরক্ষণ করে রাখতেন। এজন্য কোরআন কারীম হিফজ করা প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম হিসেবে। এটা কখনোই ঘরানা কেন্দ্রিক বিষয় না যে যারা মাদ্রাসায় পড়ুয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা জেনারেল পড়ুয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা বিষয় না। বরং আপনারা যদি দেখেন যে আরব বিশ্বে আরবরা যেই লাইনেই থাকুক না কেন তারা কোরআনে কারীম হিফজের প্রতি সমানভাবে গুরুত্ব দেয়। একজন ডাক্তার, সেও অনেক সময় আরবে ডাক্তার হাফেজ অহরহ দেখা যায়, সে ডাক্তার হয়েছে কিন্তু হাফেজ, সে তাজের ব্যবসায়ী কিন্তু সে হাফেজ। এই জন্য আরবদের মধ্যে এটা দেখি যে তারা কোনো ক্লাসিফিকেশন কিংবা ঘরানা কেন্দ্রিক তারা চিন্তা করে না। আমাদের ভারত উপমহাদেশ এবং বাংলাদেশে মনে হয় এই প্রান্তিক চিন্তাটা বেশি চর্চা হয় যে যারা মাদ্রাসায় পড়ুয়া তাদের জন্য কোরআন কারীম হিফজ করা গুরুত্বপূর্ণ, কিন্তু জেনারেল পড়ুয়া তাদের জন্য নয়। বরং মুসলিম হিসেবে এজ এ মুসলিম এভরিওয়ান শুড টু মেমোরাইজ কোরআন, এবং সেটা গুরুত্বের সাথে মনে রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, চমৎকার বলেছেন সম্মানিত সুধী। আমাদের অতিথি বলেছেন কোরআন কারীম আমাদের হিফজ করা দরকার। এই ক্ষেত্রে বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসাও আসে যে শুধু শুধু কোরআন কারীম মুখস্থ করে লাভ কি, এর চেয়ে শুধু কোরআন কারীম বুঝলেই তো হয়ে যাবে। এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা বা ভুল প্রচারও কিন্তু আমাদের সমাজের মধ্যে হয়। কোরআন কারীম হচ্ছে আল্লাহর কালাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই কোরআন কারীম যদি আপনি অর্থ না জেনেও পড়েন তাহলে অবশ্যই সওয়াব আছে, অর্থ না জেনেও যদি আপনি তিলাওয়াত করেন তাহলে অবশ্যই বারাকা রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা কোনো ধরনের ওয়াসওয়াসায় পা দিব না, আমরা কোরআন কারীম হিফজ করব এবং সেই সাথে সাথে কোরআন কারীমের অন্য যে আমলগুলো রয়েছে সেগুলো করতে চেষ্টা করব। এখন আমাদের কোরআনে কারীম হিফজের গুরুত্বের পেছনে আরেকটা বিষয় সবার জানা থাকা দরকার এবং বোঝা দরকার, সেটা হচ্ছে হাফেজে কোরআনের গুরুত্ব। হাফেজে কোরআনের গুরুত্ব কেউ যদি বুঝে তাহলে কোরআনে হিফজের গুরুত্বের প্রতি সে ঝুঁকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজে কোরআনের ক্ষেত্রে ইরশাদ করেন যে ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস, মানুষের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু বান্দা আছে, তাদের মধ্যে হচ্ছে হামালাতুল কোরআন, যারা কোরআনের হাফেজ। এমনকি হাদিসে এটাও ইরশাদ হয়েছে যে ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহ তাআলাকে সম্মান প্রদর্শন এবং শ্রদ্ধা জানানোর অন্যতম একটা মাধ্যম এবং উপায় হচ্ছে ইজলাল ইকরাম হেফাজতুল কোরআন। যারা কোরআনের হামিল, যারা কোরআনের হাফেজ, তাদেরকে সম্মান করা, এটা আল্লাহ তাআলাকে সম্মান করার নামান্তর। এই জন্য হাফেজে কোরআন সে পরকালে যেভাবে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ হবে, সেই দিকটা মাথায় রেখে কোরআন হিফজের গুরুত্বটা আমাদের বোঝা দরকার। জি, চমৎকার বলেছেন সম্মানিত সুধী। আমাদের অতিথি যে কথাগুলো বলেছেন এগুলো আমাদের মাথায় রাখা উচিত, এবং হিফজ করাটা কিন্তু ছোটবেলাতেই সম্ভব বেশি, তাই না? অবশ্যই যে কোনো সময়ে মানুষের কঠিন ইচ্ছা থাকলে হিফজ করতে পারে মানুষ, কিন্তু ছোট বয়সেই হিফজটা সহজেই করা যায়। আমাদের অতিথিও যখন হিফজ করেছেন
অবশ্যই ছোটবেলাতেই বেশি করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের হাফেজরা তো পুরো বিশ্বের নাম করছে, সুনাম বয়ে নিয়ে আসতেছে। সুতরাং আমাদের অন্যান্য অভিভাবকদের উদ্বুদ্ধ হওয়া উচিত যে আমাদের সন্তানকে হিফজ করাবো, পরবর্তীতে সে যেখানে ইচ্ছে যাক, তার খুশি অনুযায়ী। শুরুতেই যদি আমরা তার মাথার মধ্যে কোরআন কারিমের আয়াতগুলো সেট করে দিই, এই সন্তানের পক্ষে কিন্তু ভুল পথে যাওয়া খুব কঠিন হবে। সুতরাং আমরা এই চিন্তাগুলো করব। এখন আমি অতিথির কাছে জানতে চাইবো যে আমাদের আমাদের বাবা মায়েরা শিশু শিক্ষা নিয়ে ভাবেন। আমরা আগে দেখতাম যে মক্তবে চলে যেত, সকাল হলেই সন্তানেরা মক্তবে চলে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কেজি স্কুলে যায়, কিন্ডার গার্ডেনে যায়, সকালটা হলে একদম সকাল হওয়ার সাথে সাথে চলে যায়। আগের চেয়ে হাফেজ বাড়ছে, এটা ঠিক আছে, সেই হিসেবে তো লোক সংখ্যাও বাড়ছে। আবার লোক সংখ্যা যতটা বাড়ছে সেই তুলনায় কিন্তু মক্তবমুখী শিক্ষার্থীর সংখ্যাটা কমে যাচ্ছে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে শিশুদের কোরআনী শিক্ষা, এটা কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি বা এটার প্রয়োজনীয়তা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউমাজ্জিসানিহি আও ইউহাউইদানিহি, সুতরাং তারপর তার পিতামাতার কারণে সে প্রভাবিত হয়ে কখনো মুসলিম হয়, কখনো অমুসলিম হয়। একজন শিশু সে যখন ফিতরাতের উপর এবং পরিশুদ্ধ মানসিকতার উপর, মানবতার উপর যখন জন্মগ্রহণ করে, তার হৃদয়টা যখন ফুলের পাপড়ির মতো নিষ্পাপ হয়, তখন কোরআনে কারীমের নূর যখন তার হৃদয়ে ধারণ করে এবং কোরআনে কারীম যখন তার তালকিন করা হয়, তাকে মুখে মুখে শিখিয়ে দেওয়া হয়, এটা তার হৃদয়ে গেঁথে যায়। এমনকি ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে যে একজন শিশু সে মাতৃগর্ভ থাকতেই, সে যখন মাতৃগর্ভে 4-5 মাস পর থেকে তার শ্রবণেন্দ্রিয় অ্যাক্টিভ হয়ে যায়। যেই মা, গর্ভবতী মা, সে যত বেশি কোরআন তেলাওয়াত করে এবং তেলাওয়াত শুনে, তার এফেক্ট, তার প্রভাব ওই মাতৃগর্ভের রেহেমের সন্তানের উপর পড়ে। তখন থেকে কেউ যদি কোরআনে কারীমের এই চর্চাটা করে, তাহলে ওই মুসলিম শিশু জন্মের আগ থেকে যেমন কোরআনের দ্বারা প্রভাবিত হয়, ঠিক তদ্রূপ মুফাসসিরিনে কেরাম এবং বিশেষজ্ঞরা বলেছেন যে একজন শিশু যখন মাত্র তার মুখটা ফুটে সে কথা বলতে শেখে, তখন আল্লাহ তাআলার নাম এবং আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো তাকে শিখিয়ে দেয় এবং বেশি বেশি তাকে কোরআন তেলাওয়াত শোনানো, তালকিন দেয়া। একজন শিশু যখন অক্ষর জ্ঞান দেখে দেখে না শিখছে, তার আগ পর্যন্ত সে শুনে শুনে শিখবে। তারপর অক্ষর জ্ঞান যখন 4-5 বছর বয়স হয়, তখন অক্ষর জ্ঞান যখন শিখে, তখন তাকে ধরিয়ে ধরে এক এক করে কোরআন তেলাওয়াত দেখে দেখে শেখানোর অভ্যস্ত করা। কিন্তু অক্ষর জ্ঞানের পূর্বেই শুনে শুনে সে মুখে মুখে কোরআনের যে গুরুত্বপূর্ণ ছোট ছোট সূরাগুলো, এগুলো মুখস্থ করা অত্যন্ত জরুরি। যখন জন্ম থেকে এবং জন্মের পূর্ব থেকে যখন তার রেহেম থেকে এই কোরআনের এই প্রভাবটা তার উপর পড়ে এবং সে অক্ষর জ্ঞান শেখার পূর্বেই তার মধ্যে কোরআনের বিশাল একটা অংশ, গুরুত্বপূর্ণ ছোট ছোট সূরাগুলো তার মুখস্থ হয়ে যায়, তখন এই বাচ্চাটা, এই শিশুটা তখন পরবর্তীতে ইসলামাইজেশন বা ইসলামী লাইফস্টাইল গ্রহণ করতে, ইসলাম প্র্যাকটিস করতে সে বেশি বেশি অভ্যস্ত হয় এবং আগ্রহী হয়। তাকে ধার্মিক জেনারেশন হিসেবে গড়ে তোলা একজন মুসলমান বাবা মার জন্য অনেক সহজ হয়েছে। জি, চমৎকার বলেছেন। সম্মানিত সুধী, আমরা শিশু শিক্ষাকে গুরুত্ব দিতে চাই। আমরা বলছি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে। আমরা যদি একজন ভালো পিতা তৈরি করতে চাই, আমরা যদি একজন সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক পিতা তৈরি করতে চাই, তাহলে অবশ্যই এই শিশুকে ছোটবেলা থেকে গড়তে হবে এবং তাকে কোরআন কারিমের শিক্ষাটা দিতে হবে। একমাত্র কোরআন কারিমের শিক্ষা যদি তাদের ভিতরে থাকে, তাহলেই ভবিষ্যতে সে যোগ্য দেশপ্রেমিক হবে, মানুষের জন্য নিবেদিত প্রাণ হবে এবং আমরা যারা বাবা মা থাকবো তারা কিন্তু গর্বিত বাবা মা হতে পারবো। আমাদের এই কাজটি করা উচিত। এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে আপনি তো বললেন কোরআনী শিক্ষার কথা, হিফজ শিক্ষার কথা বললেন এবং এর গুরুত্ব আলোচনা করলেন। তো হিফজ খানায় কিভাবে ছেলেরা ভর্তি হতে পারে বা এর প্রক্রিয়াটা কি? হিফজখানায় ভর্তি হওয়ার বিষয়টা একটু এক্সেপশনাল, কারণ হিফজখানায় একটা ছাত্রকে যদি ভর্তি করানো হয়, সে বাসায় থেকে আসা যাওয়া করবে কিনা বা আবাসিক থাকবে কিনা, এই বিষয়গুলো আসে। সাধারণত একটা শিশু যখন নিজে খেয়ে পরে চলতে পারে এবং নিজের কাপড় নিজে ধুইতে পারে, নিজে থাকার মতো একটা ম্যাচুরিটি তার যদি তৈরি হয়ে যায়, তখন 5-7 বছরের মধ্যে একজন শিশুকে
হিফজখানায় দেয়া যায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা শিশুকে যদি আপনি কোরআনের সাথে সম্পৃক্ত করে গড়তে চান, তাহলে বাবা মা থেকেই, সে ছোট থেকে 2-3 বছর বয়স থেকে বাবা মা থেকে কোরআনের বিশাল একটা অংশ সে মুখস্থ করা চাই এবং শোনা চাই। প্রভাবটা তখন থেকে শুরু করা চাই। Yes. যখন সে একটু হাঁটতে চলতে পারবে, তাকে যদি প্রাইভেট টিচারের মাধ্যমে, অথবা আমাদের কয়েক বছর আগেও এই চর্চাটা ছিল যে মসজিদে মসজিদে মক্তবের একটা প্রচলন ছিল, এটা দিনকে দিন কমে যাচ্ছে, কিন্তু এই মক্তবে যাওয়া আসা, এই চর্চাটাও যদি করা হয়, পিতামাতা থেকে শিখলো একটা স্টেজ, একটা পর্যায় পর্যন্ত, তারপর মক্তবে অল্প অল্প করে আসা যাওয়া করে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা শিখলো, তারপর সে যখন 5 থেকে 7 বছর বয়সে যখন একটা ম্যাচুরিটি তার আসে, তখন তাকে যদি হিফজখানায় ভর্তি করানো হয়, তাহলে সে অল্প সময়ে অত্যন্ত সুন্দরভাবে এবং অল্প সময়ে সহজভাবে সে কোরআনে কারীম ধারণ করতে পারে। এবং সে পিতামাতা থেকে আগে পারিবারিকভাবে সে ম্যাচুরিট হলে হিফজখানায় থাকার জন্য তার ওই সমস্যাগুলো হয় না। এই বিষয়টা পিতামাতাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা শিশু সে যদি ম্যাচিউরড না হয়, তাহলে তাকে আবার হিফজখানায় থাকতে তার সমস্যা হয়। সাধারণত কোরআনে কারীম মুখস্থ করা একটা মেমোরাইজিং এর বিষয়, মন মানসিকতার বিষয়। তার আগ্রহ থাকলে আগ্রহ নিয়ে সে পরিশ্রম করে কোরআনে কারীম হিফজ করে, কিন্তু তাকে যদি ওই থাকা, খাওয়া, উঠা, বসা এই বিষয়গুলোতে ম্যাচিউরড আগে থেকে পিতামাতা না করে, তাহলে হিফজখানায় গেলে সে কিন্তু বিকৃত হয়। এই সকল সাধারণ বিষয়গুলোর ম্যাচ এবং ব্যালেন্সড না হওয়ার কারণে তার কোরআনে ওই হিফজখানায় থাকাটা, সময়টা তার জন্য একটু কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। সম্মানিত সুধী, আমাদের অতিথি চমৎকার করে বলে দিয়েছেন। আসলে জন্মের আগ থেকে, আসলে তো বাচ্চা নেওয়ার আগেই আমাদের অনেক বাবা মা চিন্তা ভাবনা করে থাকেন কিভাবে তার সন্তানকে গড়ে তুলবেন। সেক্ষেত্রে আমাদের মনে হয় গুড প্যারেন্টিং এর উপর পড়াশোনা করা দরকার, যে কিভাবে আমি মুসলিম প্যারেন্টিং করব, আমার সন্তানকে কিভাবে গড়বো। আমাদের অতিথি যেভাবে সুন্দর করে বললেন যে কোরআন কারীম হিফজের সূচনাটা একদম রেহেমে, সন্তান যখন মায়ের পেটে থাকবে তখন থেকে আসলে প্ল্যানিংটা করতে হয়। এইভাবে যদি গুড প্ল্যানিং, সুন্দর প্ল্যানিং করতে পারি, সর্বোপরি আমি আমার সন্তানকে কিভাবে গড়ে তুলবো, এটা যদি আমি আলেম ওলামাদের কাছে গিয়ে পরামর্শ করি, তাহলে অবশ্যই সুন্দর পরামর্শ আমরা পাবো। এবং সেই আলোকে যদি আমরা পড়াশোনা করাই, তাহলে আমাদের ছেলেদেরকে আরো অ্যাডভান্স করতে পারবো। অনেক জেনারেল ফ্যামিলির লোকজন আছেন, তারা তাদের সন্তানদেরকে কিভাবে গড়তে হবে এটাই জানেন না। পরবর্তীতে দেখা যায় তাদেরকে আলিয়া মাদ্রাসায় ভর্তি করানো হয়, যে সময়টা কোরআন কারীম শিখতে পারে সেই সময় তারা শিখে না, এই জন্য অনেক বিকৃত হয়। এই জন্য যখন আপনি যদি একটু লক্ষ্য করেন পর্যবেক্ষণের দৃষ্টিতে, যে সকল শিশুদেরকে বালেগ হওয়ার পূর্বেই, 10 বছর বয়সের পূর্বেই কোরআন কারীম হিফজ করিয়ে দেয়া হয়, কোরআন কারীমের হাফেজ যারা হয়ে যায়, তাদের ম্যাচুরিটি, এবং যারা কোরআন কারীম হিফজ করে না, 10 বছর কিংবা বালেগ হয়ে গেছে এখন পর্যন্ত কোরআন কারীম হিফজ করে না, সে ট্র্যাডিশনাল 3, 4, 5 এভাবে সে স্কুল কিংবা মাদ্রাসায় পাস করছে, দুইজনের তফাৎ আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কোরআন কারীম হিফজ করার কারণে লাইফে কতটা এফেক্ট করে। জি প্রিয়, শুধু এইটাই যে আসলে আমাদের একটু প্ল্যান করতে হবে। আমাদের ছেলেদেরকে আমরা যদি প্ল্যান করে মাদ্রাসায় ভর্তি করাই বা প্রতিষ্ঠানে ভর্তি করাই, তাহলে তারা খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করতে পারে। আসলে দিনের দায়ী হওয়ার জন্য তো অনেক অর্জনের দরকার রয়েছে, দুনিয়া সম্পর্কে তার জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে। সুতরাং আমাদের শেখার সময়টা যত আগে থেকে শুরু করা যায় এবং যত ইফেক্টিভ ওয়েতে পারা যায়। আমি আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে আমাদের বাংলাদেশের হিফজখানা পরিবেশটা যেমনটাই হোক, কিন্তু সিস্টেম পদ্ধতি এটা বিশ্বমানের, সারা বিশ্ব সমাদৃত, অনেকেই এটা পছন্দ করেন। আপনার কাছে জানতে চাইবো যে হিফজখানার পরিবেশটা কেমন, এবং যদি এটার মধ্যে কোনো আপনার মনে হয় যেন লেকিংস থাকে বা ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা আমরা কিভাবে ডেভেলপ করব। মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। কারণ জেনারেল ফ্যামিলিরা এবং বর্তমান জেনারেশনের যারা সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তারা এই বিষয়গুলো খুব কম জানে। সাধারণত একজন হাফিজে কোরআন বা হিফজে কোরআন পড়ছে, তার হিফজখানার শুরুটাই, মানে তার ঘুম থেকে উঠেই তারা একেবারে তাহাজ্জুদের সময়ে, ফজরের আজানের পূর্বেই তারা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত শুরু করে। কারণ আপনি যদি সাইকোলজিস্ট তাদের মতামতগুলো দেখেন, যে মনোবিজ্ঞানীরা বলেছে যে ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত ব্রেইন খুব সতেজ থাকে। হ্যাঁ, প্রপারলি যদি কেউ ঘুমায় এবং পর্যাপ্ত ঘুম হয়,
ঘুমের পর ওই ভোর 4টা থেকে 8টা পর্যন্ত যখন জেহেনটা অনেক সতেজ থাকে, তখন কোরআনে কারীম পড়লে, কোরআনে কারীম তো এমনি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যেহেতু কোরআনে কারীম আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন এবং ওই টাইমটা ব্রেইনের জন্য অ্যাকসেপ্ট করা খুব সহজ এবং অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এই কারণে আমরা হাফিজে কোরআন এবং হিফজে কোরআনে যারা পড়ছে তাদেরকে আমরা ভোর 4টা বাজে আমাদের উঠতে হয়। ফজরের 1 ঘন্টা বা আধা ঘন্টা, 1 ঘন্টা আগে আমরা উঠে যাই। তারপর ফজরের আগে আমরা কোরআনে কারীমের যে সবক, এই সবকটা আমরা অনুশীলন করি ফজরের পূর্বে। এভাবে আমরা কোরআনে কারীম হিফজের জন্য, ব্রেইনের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে টাইমটা, সেই টাইমটা আমরা কোরআনে কারীম তেলাওয়াতে ছাত্রদেরকে ব্যস্ত রাখি এবং হিফজখানার পরিবেশটা এমন। একটা বিষয় আছে যে অনেক হিফজখানায় পরিবেশগত সমস্যা, এই সমস্যাটা ইদানিং অনেক আমাদের সমাজে এটা উঠে আসতেছে, এই প্রশ্নটা। এটা হচ্ছে, আমি আগেই আপনাদের বলেছিলাম যে একটা শিশু সে যখন খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুম এবং পরিবেশ, এ জাতীয় মানবিক চাহিদার যেই সাপোর্টটা, এটা যদি সে কাঙ্ক্ষিত পায় এবং কমফোর্ট ফিল করে, স্বাচ্ছন্দ্য ফিল করে, তাহলে সে এই কোরআনে কারীম আগ্রহের সাথে পড়তে পারে, চর্চা করতে পারে। কিন্তু একটা শিশু সে যখন দেখা যায় তার খাওয়া দাওয়ার সমস্যা, তার ঘুমের সমস্যা, তার খেলার পর্যাপ্ত সুযোগ নাই, তার পরিবেশগত বিভিন্ন সমস্যা থাকে, এই সকল ল্যাকিংস এর কারণে তার ব্রেইনের যে কোরআনে কারীম হিফজের যে চর্চাটা, এটা ব্যাহত হয়। ইদানিং ওলামায়ে কেরাম হিফজুল কোরআনের পরিবেশ এবং হিফজখানাগুলোর প্রতি সুদৃষ্টি রাখার কারণে এই সমস্যাগুলো উঠে আসছে, এই সমস্যাগুলো অনেক শুধরে যাচ্ছে। কিন্তু অনেক হিফজখানায় এই বিষয়গুলো, এই সমস্যাগুলো রয়ে যায়। এই কারণে দেখা যায় একটা বাচ্চা, একটা শিশু, সে কোরআনে কারীম হিফজের প্রতি অনাগ্রহ তৈরি হয়। অনেক সময় দেখা যায় বাবা মার চাপে পড়ে সে হিফজখানায় পড়তেছে। পরিবেশগত কারণে অনেক সময় দেখা যায় গ্রাম বাংলার কিছু হিফজখানার ভিতরগত পরিবেশ এত নোংরা থাকে, হিফজখানা থেকে উঠে আসা ছেলেরা অপরিচ্ছন্ন থাকে। এই বিষয়গুলো কিন্তু সমাজের চোখে খুব একটা নিন্দনীয় চোখে তারা দেখে। এই জন্য অবশ্যই হিফজখানার পরিবেশ মানসম্মত হওয়া দরকার, পরিচ্ছন্ন হওয়া দরকার। পরিবেশ বান্ধব যখন সাপোর্টটা একজন শিশু পায়, তখন সে হিফজের আগ্রহটা ভিতরে লালন করতে পারে। এজন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শিশুদের মনোরঞ্জন করার পরিবেশ থাকতে হবে এবং খেলাধুলার পরিবেশ থাকতে হবে। কারণ মনে রাখতে হবে যে একজন শিশু সে বালেগ হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু এখনো খেলার বয়স তার চলছে, তার বিনোদনের বয়স, আনন্দ বিনোদন এবং খেলাধুলা, এই বিষয়টা কখনো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই একটা শিশু থেকে। এই জন্য পর্যাপ্ত পরিবেশ, সাপোর্ট এবং খেলাধুলা, বিনোদনের এই বিষয়গুলো থাকলে একটা শিশু সে অল্প সময়ে তার ওই মানসিকতা, আগ্রহটা ধরে রাখতে পারে। জি, চমৎকার বলেছেন। সম্মানিত শুধু আমাদের অতিথির সাথে আমরাও একটু যোগ করতে চাই যে হিফজখানার যারা হাফেজ সাহেব আছেন, যারা ছাত্রদেরকে পড়াচ্ছেন, শিক্ষকতার দায়িত্ব পালন করছেন, তাদের একটু ট্রেন আপ করার প্রয়োজন রয়েছে। তারা হয়তো হিফজ করেছেন, হিফজ করে আবার পড়াচ্ছেন, কিন্তু পড়ানোটা কিন্তু আরেক ধরনের দক্ষতার নাম, আরেকটা যোগ্যতার নাম। সেক্ষেত্রে সমস্ত হাফেজদেরকে অবশ্যই ট্রেন আপ করা হয়, কিন্তু আরেকটু উন্নত মানের ট্রেন আপ কিভাবে করা যায় সেই চিন্তাটা। অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু শিক্ষক হয়তো কিছু কিছু স্টুডেন্টকে মারধর করছেন। এগুলো খুব বিচ্ছিন্ন ঘটনা যদিও, কিন্তু এগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা দেখতে পাই। সেক্ষেত্রেও কিভাবে এই পরিবেশটাকে আরো ডেভেলপ করা যায় সেই চিন্তাটা করা দরকার। কিভাবে একজন শিক্ষক ধৈর্য নিয়ে আসবেন, কিভাবে কৌশলে ছাত্রদেরকে পড়াবেন, এই বিষয়গুলো দিকে খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার। এমনিতেই আলহামদুলিল্লাহ বাংলাদেশের হিফজখানার যে সিস্টেম গুলো আছে, এগুলা বিদেশিরা খুব গবেষণা করছে এবং তারা স্যাটিসফ্যাকশন জানিয়েছে যে আমাদের পড়াশোনার পদ্ধতিটা খুব সুন্দর। কিন্তু আমাদের ভিতরগত যেই ত্রুটি বিচ্যুতি গুলো আছে, এগুলো নিয়ে আমাদের একটু গবেষণা করা দরকার এবং এগুলো আস্তে আস্তে কাটিয়ে ওঠা উচিত বলে আমরা মনে করতে চাই। এখানে আরবদের দিকে আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যে আরবরা তেলাওয়াতের প্রতি খুব গুরুত্ব দান করে। বাংলাদেশে ট্র্যাডিশনাল হিফজ করার দিক থেকে বাংলাদেশ খুব এগিয়ে আছে। ট্র্যাডিশনাল সবাই হিফজ করে এবং সন্তানদেরকে হিফজ করার প্রতি ঘরে ঘরে মা বাবার আগ্রহী। কিন্তু আরবদের হিফজ কোরআন সেটা আগ্রহের ভিত্তিতে হয়, ট্র্যাডিশনালের যতটা না, তারা প্র্যাকটিসিং একটু বেশি করে। এই জন্য আরবরা দেখবেন যে যারা জেনারেল পড়ছে তাদেরকেও কোরআনের জন্য নির্দিষ্ট একটা সময় রাখে, 1 ঘন্টা 2 ঘন্টা রাখে। এমনকি আমি দেখেছি যে আমেরিকায় এই চর্চাটা আস্তে আস্তে হচ্ছে, যে মসজিদ ভিত্তিক যে মক্তব,
এবং কোরআনিক চর্চাগুলো তারা দীর্ঘ একটা সময় স্কুলে দিলেও তারা তাদের ভ্যাকেশন গুলো, তাদের যে খুচরা সময়গুলো, তারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করছে। জি, এই জন্য বাই ট্র্যাডিশনাল না হয় যদি প্র্যাকটিসের উপর গুরুত্ব দেওয়া হয়, তাহলে শিশুদের আগ্রহটা ধরে রাখা সহজ হয়। জি, ধন্যবাদ, চমৎকার বলেছেন। সম্মানিত শুধু আমাদের অতিথির কাছে এবার জানবো যে কোরআন কারিম আমি হিফজ করলাম, কোরআন কারিম তিলাওয়াত করছি, এগুলো ঠিক আছে, কিন্তু সেই সাথে সাথে এর অর্থ মর্মার্থ উপলব্ধি করার গুরুত্ব কি? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ কোরআনে কারীম হিফজ করা যতটা না গুরুত্বপূর্ণ, এর থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কোরআনে কারীমের মর্মার্থ উপলব্ধি করা। একটা উদাহরণ যদি আপনি দেখেন, তাহলে কোরআনে কারীম মর্মার্থ উপলব্ধি করার বিষয়টা একটু গুরুত্বটা বুঝতে পারবেন। যে আগের যুগে চিঠি আদান প্রদানের একটা রেওয়াজ ছিল। বাবা মা দূর দেশ থেকে চিঠি পাঠাবে, এই জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষমান থাকতো। যখন চিঠি পেত দূর দেশ থেকে, তখন খুব আগ্রহের সাথে চিঠি পড়তো এবং বোঝার চেষ্টা করতো যে কি পাঠিয়েছে, এবং খুব যত্নের সাথে চিঠিগুলো রেখে দিত, জমা রাখতো। ঠিক মা বাবা তারা অনেক প্রিয়, অনেক কাছের, রক্তের, কিন্তু সবচেয়ে প্রিয় এজ এ একজন সৃষ্টি হিসেবে আমার রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি একটা মেসেজ দিয়েছেন, তিনি একটা চিঠি দিয়েছেন, সেই চিঠিটা বুঝার আমরা চেষ্টা করছি না, সেই ব্যাপারে আমরা অবহেলা করছি, উদাসীনতা আমাদের রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই কোরআনে কারীম উপলব্ধি করা এবং মর্মার্থ বুঝা, এটা একজন মুসলমান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম উপলব্ধির সাথে তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর কখনো অতিরিক্ত দুনিয়াবি কথা বলতেন না। এশার নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যে প্রায় 6টা সূরা আছে কোরআনে, 6 থেকে 7টা সূরা আছে, হিসাব করলে দেখা যায় 1.5 থেকে 2 পারা হয়ে যায়। সূরা বানি ইসরাঈল, সূরা সফ, সূরা হাদিদ, সূরা তাগাবুন, সূরা জুমআহ, সূরা হাশর এবং সূরা আলা, এগুলো তেলাওয়াত করতেন এশার পর। এভাবে তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। ঘুম থেকে উঠে আবার তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে যখন পবিত্রতা অর্জন করতেন, তারপর আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষে যে 11টা আয়াত আছে, এই 11টা আয়াত উপলব্ধির সাথে সাথে, সৃষ্টির সাথে কোরআনে কারীমের আয়াতের মর্মার্থ ম্যাচ করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন আকাশের দিকে তাকিয়ে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। তারপর আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এই যে আয়াতগুলো, এটা সূরা নিসার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে নবীজি ইরশাদ করেন যে ওয়াইলুন লিমান তালা হাযিহিল আয়াত ওয়া মাজ্জা বিহা, যে কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ধ্বংস তার উপর যে এই আয়াতগুলো তেলাওয়াত করলো এবং মুখেই শুধু আওড়ালো, উপলব্ধি করার চেষ্টা করলো না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে লা খায়রা ফি ইবাদাতিন লা ফিকহা ফিহা ওয়া কিরাআতিল কুরআন লা তাদাব্বুর ফিহা, যে ব্যক্তি ইবাদত করছে কিন্তু এই ইবাদত বুঝতেছে না, তার মধ্যে কল্যাণ নেই। যে ব্যক্তি কোরআন পড়ছে কিন্তু কোরআনের মর্মার্থ উপলব্ধি করছে না, তার মধ্যে কল্যাণ নেই। এটা দ্বারা কোরআনে কারীম না বুঝে তেলাওয়াতকে নিরুৎসাহিত করা হচ্ছে না, বরং কোরআনে কারীম না বুঝলে কত বড় কল্যাণ যে মানুষ মাহরুম হচ্ছে, এটা বোঝানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা বলেছেন। কোরআনে কারীম মর্মার্থ উপলব্ধি এই জন্য করাটা অত্যন্ত জরুরি। তাদাব্বুর করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদাব্বুরের সাথে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামকে তাদাব্বুরের সাথে তেলাওয়াত শিখিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআনে কারীম নিয়ে একটু চিন্তা ভাবনা করে না, নাকি তাদের হৃদয়ে তালাবদ্ধ? হ্যাঁ, এই জন্য কোরআনে কারীম বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাযাক্কারুন, তারা কি কোরআন থেকে উপদেশ গ্রহণ করে না? আফালা ইয়াতাদাব্বারুন, তারা কি কোরআনে কারীম নিয়ে চিন্তা ভাবনা করে না? হ্যাঁ, এই জন্য বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা কোরআন কারীম উপলব্ধি করা, মর্মার্থ অনুধাবন করা, এটার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত শুধু আমাদের অতিথি অত্যন্ত চমৎকার করে কোরআন কারীমের মর্ম এবং মর্মার্থ উপলব্ধি করার কথা বলেছেন। আসলে কোরআন কারীমের মর্মার্থ আমাদের উপলব্ধি করতেই হবে।
কোরআন কারিমের আলোকেই তো আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমাদের 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত কিভাবে পরিচালনা করব, তার নির্দেশিকা তো রয়েছে পবিত্র কোরআন কারিমে। সুতরাং আপনাকে কোরআন কারিমের অর্থের কাছে, মর্মার্থের কাছে আপনাকে যেতেই হবে। কোরআন কারিমকে আমরা সংবিধান বলছি, আমরা মুসলমান হিসেবে কোরআন কারিমকে আমাদের সংবিধান মানা উচিত। কিন্তু সংবিধানের ভিতর কি আছে, কিভাবে আমাদেরকে গাইড করছে, কিভাবে আমাদেরকে নির্দেশনা জানাচ্ছে, সেইটা তো আমাদের জানা দরকার। অবশ্যই একজন ভালো আলেমের সোহবতে থেকে, একজন নিষ্ঠাপূর্ণ আলেমের সোহবতে থেকে আমাদেরকে কোরআন কারিম বোঝা উচিত, পড়া উচিত, পাঠ করা উচিত। একা একা পড়লে আবার ভুল বোঝারও সুযোগ রয়েছে, আবার ভুল তাফসীর পড়লে সেইখানেও ভুল বোঝার সুযোগ রয়েছে। এই জন্য একজন ভালো আলেমের সোহবতে এসে ভালোভাবে কোরআন কারিমকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। কোরআন কারিমে বহু জায়গায় তাফাক্কুরের কথা বলা হয়েছে, তাদাব্বুরের কথা বলা হয়েছে, আকলের কথা বলা হয়েছে, নজরের কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের রিয়েলাইজেশন ক্যাপাবিলিটিটা যেন রিচ করতে পারে কোরআন কারিমের মাধ্যমে, সেই কথাই বলা হয়েছে। এখন আমি আমাদের অতিথির কাছে জানবো যে এই যে কোরআন কারিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, প্রতিনিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারিমের সাথে সম্পর্ক রাখতেন। আমরা এই শতাব্দীতে এসে যখন আমরা সমস্তটা সময়, অধিকাংশ সময় ফেসবুকে দিচ্ছি, ইউটিউবে দিচ্ছি, বা আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হচ্ছি, ঠিক এই সময় আমরা কিভাবে কোরআন কারিমের সাথে কানেক্ট হতে পারি? এখানে দুটা বিষয়, একটা হচ্ছে কোরআনে কারীমের সাথে সম্পর্ক উন্নয়ন করা এবং উপলব্ধির পথ কি হতে পারে। কোরআনে কারীম এক হচ্ছে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা, নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করা এবং কোরআনে কারীম মর্মার্থ উপলব্ধির চেষ্টা করা। একটা বিষয়, মর্মার্থ উপলব্ধি করা, কোরআনে কারীম বুঝা, এই বিষয়ে অনেক সময় আমাদের ভুল হয় পদ্ধতিগত। এটা আমাদের খেয়াল করতে হবে যে কোরআনে কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, যে কোরআনকে আরবি এজন্যই আমি নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। এজন্য বোঝার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আরবি ভাষা, সেটা শিখে কোরআনে কারীম উপলব্ধি করা। কেউ যদি আরবি ভাষা না শিখে তাফসীর পড়ে কোরআনে কারীম উপলব্ধি করতে যায় তাহলে সে ভুল করবে এবং ভুল তার বিচ্যুত হওয়ার আশঙ্কা আছে। এট ফার্স্ট সে আরবি ভাষাটা শিক্ষা গ্রহণ করা, যখন আরবি ভাষাটা তার আয়ত্তে আসবে, সে কোরআনে কারীমের অর্থ আয়াত শুনে শুনে বুঝতে পারবে, তখন কোনো বিজ্ঞ অভিজ্ঞ আলেমের সান্নিধ্যে থেকে সে তাফসীর শেখা, নির্ভরযোগ্য তাফসীর কোনো বিজ্ঞ আলেমের সান্নিধ্যে থেকে শেখা, এটা যদি হয় তাহলে সে কোরআনে কারীমের গবেষণার পথে একটু আগাতে পারবে। এবং একটা মানুষ, একজন মুসলমান, সে যখন কোরআনে কারীম তেলাওয়াতে অভ্যস্ত, পাশাপাশি সে কোরআনে কারীম মর্মার্থ উপলব্ধির চেষ্টা করছে এবং নতুন নতুন কোরআনে কারীম জ্ঞান অর্জন করার পথে যে আছে, সে কিন্তু কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কানেক্টিভিটি বেড়ে যায়। তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের অন্যতম একটা মাধ্যম হচ্ছে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা এবং এটা মর্মার্থ উপলব্ধি করা। এটা এমন হতে পারে যে নিয়মিত সে কোরআনে কারীম তেলাওয়াতের জন্য একটা হিজব রাখে, নিয়মিত সে কোরআনে কারীম তেলাওয়াত করে, এই খতমের জন্য নিয়মিত 1 পারা 3 পারা তেলাওয়াত হতে পারে। আরেকটা হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদে কোরআনে কারীম মর্মার্থ উপলব্ধির সাথে তেলাওয়াত করা। কোরআনে কারীম এমনি তেলাওয়াতের সওয়াব, মর্মার্থ উপলব্ধি করলে তো আরো সওয়াব বেশি। এবং কেউ যদি কিয়ামুল লাইল, তাহাজ্জুদে, সাহাবায়ে কেরাম যেটা করতেন, তাহাজ্জুদে বেশি বেশি উপলব্ধির সাথে তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রায় 2-3 ঘন্টা 4 ঘন্টা তাহাজ্জুদে উপলব্ধির সাথে তেলাওয়াত করতেন। যখন বাইরের তেলাওয়াত এবং কিয়ামুল লাইল, তাহাজ্জুদের তেলাওয়াত এক হবে, তখন ওই ব্যক্তি দ্বীনের উপর থাকা, ঈমানের উপর থাকা, সুন্নাতের উপর থাকা তার জন্য সহজ হবে। এজন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু গাতআ ওয়া আকওয়ামু কিলা, যে মধ্যরাতে কেউ যদি ইবাদত করে, এটা প্রবৃত্তি দমনে অধিক উপযোগী একটা সময়। এজন্য কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদে মর্মার্থ উপলব্ধি করে তেলাওয়াত করা, এটা আল্লাহ কোরআনের সাথে যেমন সম্পর্ক উন্নয়নের একটা অন্যতম মাধ্যম, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক উন্নয়নের অন্যতম মাধ্যম। এমনকি কিয়ামতে আল্লাহ তাআলার কাছে কোরআনে কারীম সুপারিশ করবে যে ব্যক্তি কোরআনের সাথে বেশি সম্পর্ক রেখেছে এবং কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করেছে। প্রিয় সুধী, এই সময়ে এসে কোরআন কারীমের সাথে সম্পর্ক করা আমাদের জন্য অত্যন্ত সহজ। আমাদের ভালো লাগছে না, আমরা কিন্তু স্মার্টফোনে কোরআন কারীমে তেলাওয়াত রেখে দিতে পারি, আমরা চাইলেই কোরআন কারীম তেলাওয়াত শুনতে পারি।
আমাদের হয়তো আমরা কোথাও দূরে কোথাও যাচ্ছি, লং ড্রাইভে যাচ্ছি অথবা জার্নি করছি, আমরা চাইলে মোবাইলটা স্মার্টফোন বের করে সেখানে আমরা কোরআন কারিম পড়তে পারি। অবশ্যই আপনি কোরআন কারিম যখন পড়বেন সেটা তো ঠিকই আছে, কিন্তু স্মার্টফোন থেকে পড়লেও তো আপনার পড়াটা হয়ে গেল। আপনি চাইলে রাস্তায় আপনি হিফজও করতে পারেন। অর্থাৎ কোরআন কারিমের সাথে সম্পর্ক করাটা আমাদের অনেক সহজ। এবং আমরা যদি জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে কোরআন কারিমকে কিভাবে প্রয়োগ করবো এগুলা চিন্তা করি, এটা মনে হয় করা উচিত। এটা করলেই আমাদের কোরআনের সাথে সম্পর্কটা বৃদ্ধি পাবে। এখানে কোরআনে কারীম সম্পর্ক উন্নয়নের গুরুত্বের একটা বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না হাযিহিল কুলুব তাসদা, যে এই হৃদয়গুলো, মানব হৃদয়গুলো, এগুলো জং ধরে যায়। কামা তাসদাউল হাদিদ, যেভাবে লোহা জং ধরে যায়। তখন রাসূল সাল্লাম জিজ্ঞেস করেছেন সাহাবায়ে কেরামকে, আতাদরুনা মা জিলাউহা, তোমরা কি জানো যে এই জংটা কিভাবে দূর হয়? তখন রাসূল সাল্লাম নিজেই উত্তর দিলেন যে তিলাওয়াত, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি মৃত্যুর স্মরণ করলে এবং কোরআন কারীম তেলাওয়াত করলে হৃদয়ের জং দূর হয়। আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা হৃদয়ের প্রশান্তি হারিয়ে ফেলছি, দিন দিন হৃদয়ের প্রশান্তি হারিয়ে ফেলছি, এবং আমাদের হৃদয়গুলো জং ধরে যাচ্ছে বিভিন্ন গুনাহ এবং ফিতনা ভরা পরিবেশে। এই সময়ে আমাদের কোরআন কারীমের সাথে সম্পৃক্ত হওয়া, কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকা, এটা অতীব জরুরি। হ্যাঁ, এই জন্য অবশ্যই আমাদের বেশি বেশি কোরআন কারীমের সাথে সম্পৃক্ত থাকা দরকার, তেলাওয়াতের মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে এবং চর্চার মাধ্যমে এবং শ্রবণের মাধ্যমে। জি, ধন্যবাদ। সম্মানিত সুধী, কোরআন কারীমকে আমরা অবশ্যই আমাদের বক্ষে, মস্তিষ্কে, হৃদয়ে, সমস্ত জায়গায় এবং আমাদের সমস্ত কাজে কর্মে ধারণ করব। আমরা অবশ্যই বেশি বেশি কোরআন কারীম নিয়ে চিন্তা করব, কিভাবে কোরআন কারীমের সাথে কানেক্ট হওয়া যায়, বন্ধুদের সাথে, শিক্ষকদের সাথে, ভালো ভালো আলেম বিদগ্ধ স্কলারদের সাথে আমরা কানেক্ট থাকবো। যদি তাদের সাথেও কানেক্ট থাকি তাহলে আমরা কোরআন কারীম বুঝতে পারবো বলে আমরা বিশ্বাস করতে চাই। সম্মানিত সুধী, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানে একটা কমন প্রশ্ন থাকে, আমরা জানতে চাই যে আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুর, দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার যে প্রিন্সিপাল হুজুর রয়েছেন, তাদের সাথে আমাদের অতিথিদের একটা সম্পর্ক থাকে। আমাদের আজকের অতিথিরও প্রিন্সিপাল হুজুরের সাথে একটা চমৎকার সম্পর্ক রয়েছে। আমরা খুবই সংক্ষেপে হুজুরের সাথে আপনার একটা সেরা স্মৃতি জানতে চাইবো। হুজুরের সাথে আমার সেরা স্মৃতি মূলত হয়েছে শিক্ষা সফরে। বিশেষ করে ছোট শৈশব থেকে আমি হুজুরের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে স্বপ্নের মাধ্যমে। আমাদের প্রিন্সিপাল হুজুর, একদিন স্বপ্ন দেখলাম যে প্রিন্সিপাল হুজুর আমাকে মোবাইল ইউজ করতে নিরুৎসাহিত করছেন, মোবাইল ছেড়ে দিতে বলছেন। আমি ঘুম থেকে উঠে মোবাইল ছেড়ে দিয়েছি। এই প্রায় কয়েক বছর আমি মোবাইল ছাড়া, অনার্স পর্যন্ত আমি কোনো স্মার্টফোন ইউজ করি নাই, এমনকি কোনো ছোট মোবাইলও আমি ইউজ করি নাই অনার্স লেভেল পর্যন্ত, যেহেতু প্রিন্সিপাল হুজুর আমাকে স্বপ্নে নিষেধ করেছেন। এভাবে প্রিন্সিপাল হুজুর, আমি আলেম হওয়ার পিছনেও প্রিন্সিপাল হুজুর স্বপ্নে অনেকবার আমাকে ইঙ্গিত দিয়েছেন। আমি বারবার হুজুরের কাছে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করেছি, হুজুর আমি আলেম হতে চাই, হুজুর দোয়া করবেন। হুজুরের সাথে আরো বেশি সম্পৃক্ত হয়েছি বা হুজুর আমাকে খুব কাছে কাছে টেনেছেন, সেটা হচ্ছে আমি মধুময় স্মৃতির মধ্যে যখনই হুজুর উমরায় যেতেন, আমি হুজুরকে একটা করে চিরকুট দিতাম যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আপনার সন্তানের মতো, এবং বিভিন্ন বিষয় লিখে একেবারে খুব আবেগ মিশ্রিত আমি চিরকুট দিতাম। যখনই উমরায় যেতেন, আমি কখনো যদি দেরিও হয়ে যেত, আমি কোনো খাদেমের মাধ্যমে ওই লাগেজের ভিতর ঢোকানোর ব্যবস্থা করতাম যে হুজুর যেন আমাকে স্মরণ করেন দোয়ায়। এই জন্য সফরেও হুজুর আমাকে খুব একটা সময়, আমরা বান্দরবন সফরে হুজুর শুধু আমাকে স্পেশালি একটা সময় দিয়েছিলেন এবং আমার স্বপ্ন, আমার চিন্তা, এই বিষয়গুলো হুজুর শোনার চেষ্টা করেছিলেন। সর্বশেষ যখন গত বছর লাস্ট রমাদানে যখন উমরায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, তখন শেষ 15 দিন আমি মক্কা মুকাররমায় ছিলাম। শেষ 10 দিন প্রিন্সিপাল হুজুরের সাথে অল্প সময় কাটানোর সুযোগ হয়েছিল কম বেশি, এবং কিছু খেদমত করার সুযোগ হয়েছিল। এবং কি হুজুর বিশেষ করে হুজুর আমাকে দিয়ে আরবি কথা বলানোর জন্য মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। হুজুর একটা গুরুত্বপূর্ণ একটা গিফট মক্কা টাওয়ার থেকে কিনেছিলেন। তখন আমাকে বলেছিলেন যে আমি যেন এটার মাধ্যম হই। তখন আমি কিছু আরবি পারার কারণে তাদের সাথে অনেকক্ষণ আরবি কথাবার্তা বলে কিছু দাম কমিয়ে এভাবে কমিউনিকেশন করে আরবিতে হুজুরের একটা বিষয় কিনে দিই। বিশেষ করে আমাদের সারসিনার দ্বিতীয় মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি তখন মক্কা মুকাররমায় ছিলেন।
তখন প্রিন্সিপাল হুজুরের সাথে আমাদের দ্বিতীয় মরহুম হুজুরের সাক্ষাতের ক্ষেত্রেও আমি একটু ভূমিকা পালন করার চেষ্টা করেছিলাম, একটু খেদমত করার চেষ্টা করেছিলাম যোগাযোগের মাধ্যমে। তারপর এই শেষ আমিও আমার দ্বিতীয় মরহুম হুজুর রহমতুল্লাহ আলাইহি, তাকে শেষ দেখা হয়েছিল মক্কা মুকাররমায়। সেই মধুময় স্মৃতিগুলো আমার খুব মনে পড়ছে। সম্মানিত শুধু আমাদের অতিথি মুহতারাম প্রিন্সিপাল হুজুরের স্মৃতিচারণ করলেন, এবং আমরা বিশ্বাস করতে চাই আমাদের অতিথির কাছে অনেক মধুর মধুর স্মৃতি জমা হয়ে আছে। প্রিন্সিপাল হুজুরের সাথে তার সুন্দর স্মৃতি রয়েছে। আমিও জানি প্রিন্সিপাল হুজুর আমাদের অতিথিকে কত স্নেহ করেন, কত আদর করেন। আমার সাথে একান্তে অনেক কথা হয়েছে তার সম্পর্কে। শিক্ষা সফরে আমরা দেখেছি প্রিন্সিপাল হুজুর তাকে কিভাবে স্নেহ করেন বা কিভাবে আলাদা স্পেস দিয়ে থাকেন। অবশ্যই আমরা আজকে আমিও জানলাম আসাদ ভাই কিভাবে প্রিন্সিপাল হুজুরের থেকে আলাদা বা একটু ভিন্নতর ভালোবাসা আদায় করে নেন। আসলে আপনার ভালোবাসার পিছনে ছুটতে হয়। প্রিন্সিপাল হুজুর কেন আসাদ ভাইকে ভালোবাসবেন? একটা মানুষ আপনি কল্পনা করতে পারেন, চিরকুট দিয়ে দেন, প্রত্যেকবার উমরায় যাচ্ছে আর আপনি চিরকুট দিয়ে যাচ্ছেন, তার কাছে দোয়া চাচ্ছেন। এই যে একটু এক্সেপশনাল আচরণ প্রকাশ করা, এগুলো যদি আপনি করেন, আপনাকেও প্রিন্সিপাল হুজুর ভালোবাসবে, আপনাকেও অন্য মানুষগুলো ভালোবাসবে, আপনাকে পুরো পৃথিবী ভালোবাসবে। আমরা সেই ভালোবাসাই চাই। আমরা একটা ভালোবাসার পৃথিবী গঠন করতে চাই কনভারসেশন অনুষ্ঠানের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটি সুন্দর পৃথিবী নির্মাণ করার কাজে নিয়োগ রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।